নমস্কার বন্ধুরা, আমি মঞ্জুশ্রী। আজকে আমি ফিট এবং ফাইন থাকার হেলদি ডায়েট এবং কিছু টিপস যেগুলো ফ্যাট লস করে সেগুলো নিয়ে আলোচনা করব। আপনারা কিন্তু আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখবেন। আমার সব বন্ধুরা বলে বহু বছর ধরে তুই একই রকম স্লিম অ্যান্ড ফিট, এটা সিক্রেট কি? কারণ বাচ্চা হবার পর সবারই ওয়েট গেইন হয়, আমারও হয়েছিল। তবে তারপর আবার ঠিক 2 মাসের মধ্যে আবার আগের মতন ওয়েট হয়ে গেল। সেই যে ফ্যাট লস হবার টিপসগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আপনারা আমার সঙ্গে ওয়েট লস জার্নিতে জয়েন করুন, সমস্ত ভিডিওগুলো দেখতে থাকুন। আর এই চ্যালেঞ্জটা আপনাদের সঙ্গে আমার রইল, 3 কেজি থেকে 5 কেজি ওয়েট লস। আসুন তাহলে এবার শুরু করি আজকের রেসিপি। সকালবেলায় ঘুম থেকে উঠে ফার্স্ট 1 গ্লাস জিরে জল খেতে হবে। আসুন কিভাবে এই জিরে জলটা বানাতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা ফ্যাট লস করতে খুব উপকারী। 1 গ্লাস জলে জিরে নেব 1 চামচ, তারপরে 1 রাত্রি ভিজিয়ে রাখবো। পরের দিন সকালবেলা সেই জিরে জলটাকে একটু ফুটিয়ে নেব, ফুটিয়ে জিরেটা ছেঁকে জলটা খেতে হবে। রোজ যদি সকালবেলায় আপনি এই জিরে জলটা খেতে পারেন, ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে সঙ্গে একটু লেবুর রসও মিশিয়ে দিতে পারেন, তাহলে ফ্যাট লসের জন্য সেটা আরও উপকারী। নাম্বার 2, খালি পেটে 20 মিনিটস থেকে 30 মিনিটস ডেইলি সকালবেলায় হাঁটা খুব দরকার, অর্থাৎ ব্রেকফাস্ট করার আগে। যারা বাইরে হাঁটতে পারেন না, ধরুন মাঠে বা গার্ডেনে, তারা ঘরের মধ্যে হাঁটবেন। ঘরের মধ্যেও যদি আপনি 20 থেকে 30 মিনিটস ডেইলি হাঁটতে পারেন সকালবেলায়, সেটার ভীষণ উপকার। আর থার্ড পয়েন্ট হচ্ছে গ্রিন টি। সকালবেলায় গ্রিন টি উইথ লেমন জুস, হাফ লেমন দিয়ে লেমন জুস খাবেন, সেটাও হচ্ছে ফ্যাট লস করা এবং ফিট থাকার জন্য দারুণ উপকারী। দুধ চাটা যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো, অন্তত সকালবেলায়। বিকেলবেলা খেলে ঠিক আছে। এরপরে হচ্ছে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের কিন্তু ফ্যাট লস করার জন্য এরকম বললে হবে না যে অনেকে অনেক রকম দাবি করে যে এই জলটা খেলেই আপনার ফ্যাট লস হয়ে যাবে, এই খাবারটা খেলেই ফ্যাট লস হয়ে যাবে। সেটা কিন্তু নয়। ফ্যাট লস করার জন্য ডেইলি কিছুটা এক্সারসাইজ করতে হয়, 15 মিনিট থেকে 20 মিনিট করলেও হবে, কিন্তু মিনিমাম ওইটুকু করতেই হবে। তার সঙ্গে আপনাকে ব্যালেন্স ডায়েটও নিতে হবে এবং সকাল থেকে সন্ধে অবধি আপনি যে ধরনের কাজ করেন তার সঙ্গে সামঞ্জস্য রেখে আপনাকে এই ডায়েটটা মোটামুটি তৈরি করতে হবে। মোটামুটি ব্যালেন্স ডায়েট নর্মাল যে কোনো মানুষের জন্য যেটা আমরা খেয়ে থাকি, আমি তার উপরে আমাদের নর্মাল কাজকর্মের জন্য যেটা আমাদের খেলে ভালো উপকার, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার সব রকম ডায়েটই এক এক দিন এক এক রকম। তো আজকে আমি একটা ব্রেকফাস্ট এবং ডিনারের ডায়েট আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমরা কিন্তু শুধু সোম থেকে শুক্রবার অবধি ডায়েট কন্ট্রোল করব, আর শনি রবি কিন্তু ফ্রি সবার জন্য। শনি রবি যা খুশি খেতে পারেন আপনাদের ইচ্ছা মতন। এরকম ভাবে যদি আপনারা চলেন তাহলে কেউ কোনোদিন মোটা হবে না, এবং মোটা হলেও তার বেলি ফ্যাট হবে না। আসুন এবার আমার ব্রেকফাস্ট রেসিপিতে। আমি আজ মুগ ওটস চিলা বানাবো। মুগ ডাল নিয়েছি 1 কাপ, আর হাফ কাপ ওটস নিয়েছি। 1 রাত্রির মুগ ডালকে ভিজিয়ে রেখেছি, ওটসটাকে মিক্সিতে পিষে নিয়েছি। পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম এগুলো নিয়েছি। এবার একটা বাটিতে একসঙ্গে যে মুগ ডাল পিষে নেওয়া এবং ওটসটা গুঁড়ো করা, সেই ওটসটা একসঙ্গে মিক্সড করব। এটা সঙ্গে 1 কাপ দই দেবো। 1 কাপ দই দিয়ে এটা একসঙ্গে ভালো করে মিক্স করব। আর 1 চামচ নুন। আর এবার একটা ফ্রাইং প্যানেতে অল্প 1/2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে তাতে সর্ষে ফোড়ন দেবার জন্য 1/2 চামচ সর্ষে, 1/2 চামচ জিরে দিয়ে হালকা একটু সতে করে এর মধ্যে কিন্তু যেগুলো ব্যাটারের মধ্যে আমি মিক্সড করব সেগুলো ফ্রাই করব। যেমন ক্যাপসিকাম, প্রথমে একটু আদা পেস্ট দিলাম, তারপরে ক্যাপসিকাম কুচি এবং পেঁয়াজ কুচি। 1/2 ক্যাপসিকাম এবং একটা পেঁয়াজ একসঙ্গে কুচি করে সুন্দরভাবে এটা ফ্রাই করে নেব, হালকা সতে, লাল লাল করে না, হালকা সতে হবে। হয়ে গেলে হালকা ফ্রাই, তারপরে মুগ ডাল এবং ওটসের চিলার মধ্যে এটা
মিক্স করে দেবো। এটা মিক্সড করে এবং এর সঙ্গে একটু বেকিং পাউডার আমি মিক্সড করছি 1/2 টেবিল স্পুন, আর নুনও দিচ্ছি আপনার 1 টেবিল স্পুন। আর এর সঙ্গে যেগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম পেঁয়াজ, ক্যাপসিকাম, এগুলো মিক্স করে দেবো। আর একটু তেল, 1/2 চামচ তেলও এর মধ্যে মিশিয়ে দেবো। এবার হচ্ছে ননস্টিক প্যানের মধ্যে 1/2 চামচ তেল দিয়ে আমি 1 হাতা ব্যাটার, অর্থাৎ মুগ ডালের বাটার যে ব্যাটারটা, সেটা 1 হাতা দিয়ে দেবো। দিয়ে আস্তে আস্তে হাতার সাহায্যে যেমন করে ঠিক ডোসা বানায়, ঠিক সেরকমভাবেই এটাকে কড়ার মধ্যে, প্যানের মধ্যে ছড়িয়ে নিতে হবে। তারপরে এটাকে একটু হালকা ফ্রাই হতে থাকবে, সেই অবস্থায় আবার একটা ঢাকা দিয়ে আমি এটাকে কভার করে দেবো। কাঁচের ঢাকা দিয়ে দেখুন একটু ফ্রাই হয়ে গেছে, এবার আমি কভার করে দিচ্ছি কাঁচের ঢাকা দিয়ে, তাহলে ওপরটাও সুন্দর ফ্রাই হয়ে যাবে। তারপর ঠিক অমলেট বা দোসাতে যেমন উল্টোয়, একটা সাইড উল্টোতে হবে। দেখুন হালকা লালচে হয়ে গেছে। এটা টক দই এবং সস দিয়ে সার্ভ করলে আপনি ব্রেকফাস্ট এবং ডিনার দুটোতেই খেতে পারবেন। আমি খেয়ে দেখছি, দারুণ হয়েছে, আমার তো দারুণ লাগছে। আপনারাও সবাই ট্রাই করুন, কেমন লাগলো আমাকে লিখে জানান। যারা এখনো অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের নতুন বন্ধু হবেন। আজকের মতন এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সমস্ত ভিডিওগুলো দেখতে থাকবেন। নমস্কার।